নমস্কার, আমি শ্রাবন্তী বলছি। একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সকালবেলা স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন আমাদের বাড়িতে একটি মন্দির আছে, বাবা ভোলানাথ আর মা ভৈরবীর মন্দির। মন্দিরটির নাম হচ্ছে শিবানী পীঠ। আমার মায়ের নাম শিবানী। তো সেই জন্য মন্দিরের নাম আমার জেঠুরা সবাই মিলে দিয়েছে শিবানী পীঠ। তো বন্ধুরা, বাবা ভোলানাথের এত ভালো আশীর্বাদ যে পাবো আমি কখনো তা ভাবতে পারিনি। সেটা হচ্ছে যে আমি শ্রাবণ মাসের সোমবার, একটা সোমবার মানে আজকে নিয়ে তৃতীয় সোমবার, মানে দুটো যে সোমবার গেছে, একটা সোমবারেও আমি কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারিনি। তো আজকে সোমবার, আজকে আমি অফিস ছুটি নিয়েছি, মায়ের বাড়িতেই আছি। তো হচ্ছে সেই জন্য মা কালকে রাত্রিবেলায় আমাকে বলল যে আজকে সোমবার, আজকে হচ্ছে কালকে সোমবার, কালকেও কিন্তু নিরামিষ। তখন আমি বললাম, মা তাহলে একটা কাজ করি, যে সোমবার আমার একটা সোমবারও বাবার মাথায় জল দেওয়া হয়নি, তাহলে আমি হচ্ছে কালকে বরং আমাদের মন্দিরে বাবার মাথায় জল দেব। এবার প্রত্যেক দিনই সকালবেলায় উঠে যাই, আমার 4:30 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে প্রায় 8টা 10-15 অবধি ঘুমিয়েছি। হঠাৎ করে ঘুম ভেঙেছে কি না, দুর্গাপুজোর স্বপ্ন দেখছি যে অষ্টমী নবমী হয়ে গেছে, দশমীর দিন আমাদের এখানে যে পুজো হয় সেই পুজোতে আমরা রিকোয়েস্ট করছি যেন একটা দিন ঠাকুর থাকে। এই স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেছে। দিয়ে তারপরে উঠেই মাকে বলছি, মা আমার ফোনটা দাও, তাড়াতাড়ি ফোনটা দাও। মা বলছে, ফোন নিয়ে কী করবি? তো যাই হোক, এবারে ঘুম থেকে উঠলাম, গল্প করতে করতে চলে এলাম আমাদের এই ঠাকুর ঘরে, মায়ের ঠাকুর ঘরে। মায়ের ঠাকুর ঘরটি কিন্তু খুব সাজানো গুছানো বন্ধুরা। দাঁড়ান আপনাদেরকে দেখায়। এই হচ্ছে আমাদের বাবা ভোলানাথের যে মন্দিরের এই ঠাকুর বাবা ভোলানাথ আর মা ভৈরবী। এখানে একটা ছবি মা ল্যামিনেশন করে বাঁধিয়ে রেখেছে। আর দেখুন ঠাকুর ঘরটা পুরো সাজানো গুছানো। আর আমাদের না নারায়ণশিলা আছে। আজ আমার জন্মের আগের থেকে এই নারায়ণশিলা আছে, এবং এই জন্মের আগের থেকে যে আমাদের বাড়িতে পুরোহিত মশাই পুজো করে, তো আমাদের এই বাড়িতেও পুজো করে। কেননা নারায়ণশিলা থাকলে মেয়েদেরকে ছুতে নেই, তাই জন্য ঠাকুরমশাই পুজো করে। এটা হচ্ছে অষ্টধাতুর দুর্গা ঠাকুর। এই দেখুন সব একদম সাজানো গোছানো। জয় জগন্নাথ। আর এইখানটা যে আছে, এইখানে শুধু হচ্ছে মা লক্ষ্মী আছে, আর হচ্ছে নারায়ণ আছে, এখানে মা লক্ষ্মীর বাহন আছে, সমস্ত কিছু দিয়ে মা সাজিয়ে রেখেছে। তার সঙ্গে বাবা ভোলানাথের মূর্তি আছে, আর এটা একটা শিবলিঙ্গও আছে। আর এইখানে আছে আমাদের গোপাল ঠাকুর। মা না সকালে গোপালকে তুলে আবার দুপুরবেলায় একটুখানি শুইয়ে দেয়, আবার সন্ধেবেলায় তোলে, আবার রাত্রিবেলায় শুইয়ে দেয়। বলে ছোট বাচ্চা, ওকে একটু শুইয়ে না ঘুম পাড়ালে হয়, ও কতক্ষণ বসে থাকতে পারে। আর এই যে দেখছেন গণেশ বাবাজি বসে আছে, আর এই যে তাকটা দেখছেন, এই যে আলমারিটা দেখছেন, দেয়াল আলমারিটা, এটা আমার বাবার হাতের তৈরি। বাবা নিজে একদম বানিয়েছিল। এখানে অনেক ঠাকুর আছে, মায়ের অনেক ঠাকুরের জিনিসপত্র রাখা আছে। আর এরকম সেলফ, এই সেলফগুলোতে রান্নাঘরের মশলাপাতি রাখে, অনেকে অনেক কিছু রাখে, কিন্তু মা সব ঠাকুরের জিনিস রেখেছে। আর এখানেও একটা সেলফ করা আছে, যেখানে গোপাল থাকে, এখানেও একটা সেলফ করা আছে। এই ধূপকাঠি, মোমবাতি, নানা রকম ঠাকুরের জিনিস। এইটা হচ্ছে আলপনা দেওয়ার খড়িমাটি, সব একদম মা গুছিয়ে রাখে। বন্ধুরা ঠাকুরঘরটা দেখলেন, এরপরে গল্পটা বলি। এরপরে সকালবেলায় উঠেই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। করে নিয়ে মন্দির আমাদের অনেক বড়, আর বর্ষাকাল, অনেক গাছগাছরা মানে আগাছা সব হয়েছে, সেটা পরিষ্কার করানো হয়নি। আমাদের মন্দিরে হচ্ছে ঘটি মায়ের আবির্ভাব দিবস 29শে শ্রাবণ, তো ওই দিনকে আমাদের পুজো হয়। তো এরপরে ওইগুলো সব পরিষ্কার হবে। তো আমি আবার জেঠিমাকে ডাকতে গেছি, সেই জেঠিমা একটু চলো না, একটু মন্দিরে যাব বাবার মাথায় জল দিতে।
জেঠিমা অলরেডি ডাকতে গেছি, জেঠিমা জেঠিমা করে সাড়া দিচ্ছে না। জেঠিমা অলরেডি মন্দিরে ছিল। বাবার কেমন আশীর্বাদ দেখুন। দিয়ে মন্দির থেকে অনেক ডেকেছি, তারপরে মন্দির থেকে সাড়া দিয়েছে। তাড়াতাড়ি গেলাম মন্দিরে, পুজো, বাবার মাথায় জল দিলাম। এবারে ফুল বেলপাতা কোথায় পাবো? পুজো তো হয়ে গেছে, ঠাকুরমশাই করে চলে গেছে, ফুল বেলপাতা নেই। কিন্তু বন্ধুরা কি বলবো, জেঠিমা বলছে দেখ তোর জন্য বাবা এমনি ফুল রেখে দিয়েছে। দেখছি চন্দন পিঁড়িতে আপনার 3টে বেলপাতা, একটা আর 3-4টে ফুল আছে। দিয়ে ফুল বেলপাতা দিলাম, দিয়ে মা ভৈরবী মায়ের মাথায় একটু জল দিলাম, পুজো করে বাড়ি ফিরলাম। তাহলে বলুন, এটা মানে সত্যিকারের ঘটনা বন্ধুরা। ঈশ্বরের, ভগবানের কেমন লীলা তাহলে দেখুন। মানে উনি আমার হাত থেকে আজকে জল নিলেন। আমরা যে এই এত পূজা অর্চনা করি, কিন্তু যদি অ্যাকচুয়ালি মন থেকে ঈশ্বরকে, ভগবানকে ঢাকা যায়, ঠিক সাড়া দেন উনি, তাই না বন্ধুরা? তো আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।